সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের হাতের আঙ্গুলে মুদ্রা চিহ্নের গোপন রহস্য। হাতের আঙ্গুলে মুদ্রা চিহ্ন কোথায় থাকে, কিভাবে থাকে, এমনকি এই মুদ্রা চিহ্নের গোপন রহস্য কী। তো দেখুন, আমরা সর্বপ্রথম আসবো যে আপনাদের কারো হাতে বৃদ্ধাঙ্গুলির চূড়ায় যদি মুদ্রা চিহ্ন থাকে, তো মুদ্রা চিহ্ন হচ্ছে পেঁচানো আকারে, বিশেষ করে গোল আকারে মুদ্রা চিহ্নটি থাকে, যেমনটি আমি দেখানোর চেষ্টা করেছি ঠিক এই জায়গাটিতে থাকবে। তো এই মুদ্রা চিহ্ন বৃদ্ধাঙ্গুলি থাকলে, বিশেষ করে যাদের পদে পদে বাধা আসে, যেমন শিশুকালে দেখা যাচ্ছে আপনার কথা বলতে বাধা, হাঁটতে বাধা, চলতে বাধা, এমনকি শিক্ষায় বাধা, সেই সঙ্গে শিক্ষায় বাধা অতিক্রম করলেন, তারপরে কর্মে বাধা, কর্মের পরে বা ব্যবসা করতে গেলেন সেখানে বাধা বিপত্তি, মানে কোনো ক্রমে যেন জীবনে জয়ী হচ্ছেন না। তো সেই ক্ষেত্রে জয়ী হতে সহযোগিতা করে, এমনকি বিশেষ করে বাধা তো উতরাবেনই, এমনকি সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের যদি ঘায়েল করার চেষ্টা করে তাহলে ঘায়েল করতে পারবে না। অবশেষে শত্রু বিরোধী পক্ষরা আরও পিছু হটবে অথবা আপনাদের সাথে মীমাংসা করে চলতে আরম্ভ করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহে যাদের সুখ শান্তি সমৃদ্ধি নেই, এমনকি আয় উন্নতি নেই, প্রেম রোমান্স নেই, বিনোদন নেই, এমনকি মনের অভিলাষপূর্ণ নেই, নিরানন্দ জেকে ধরেছে, এই নিরানন্দের হাত থেকে বাঁচিয়ে দেয়, এমনকি যাবতীয় প্রতিষ্ঠার ভিত মজবুত করে। এমনকি বিশেষ করে যাদের কর্মে ইচ্ছা থাকে না, ব্যবসা বাণিজ্যে ইচ্ছা থাকে না, লেখাপড়ার ইচ্ছা জাগে না, সেই ইচ্ছা শক্তি জাগ্রত করে এই বৃদ্ধাঙ্গুলির চূড়ার পর্বে যদি মুদ্রা চিহ্ন থাকে। সেই সঙ্গে বিশেষ করে যারা কর্ম করছেন কিন্তু সুনাম হচ্ছে না, যশ হচ্ছে না, খ্যাতি হচ্ছে না, প্রতিপত্তি হচ্ছে না, পদমর্যাদা হচ্ছে না, এমনকি লেখাপড়া করছেন কিন্তু বৃত্তি পাচ্ছেন না বা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাচ্ছেন না, তাদের এই জীবনে বিশেষ করে এই বৃত্তি পাওয়া, সামাজিক পদমর্যাদা বা যশ সম্মান, খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু আনয়ন করে। এমনকি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যে ধন সম্পত্তি পাবেন সেটিও কিন্তু পেতে সহযোগিতা করে এই বৃদ্ধাঙ্গুলির চূড়ার পর্বে, বিশেষ করে আগার পর্বে যদি মুদ্রা চিহ্ন থাকে। সেই সঙ্গে বিশেষ করে আপনার পুত্র সন্তানরা যশস্বী হবে, খ্যাতিমান হবে, প্রতিষ্ঠিত হবে, নামজাদা হবে, সেই কিন্তু বংশের মুখ উজ্জ্বল করবে যদি বৃদ্ধাঙ্গুলির এই চূড়ার পর্বে মুদ্রা চিহ্ন থাকে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ এগুলোর থেকে দূরে সরিয়ে রাখবে। এমনকি আপনাদের প্রবল ইচ্ছা থাকবে, সব থেকে যে কষ্ট করার ইচ্ছা থাকবে বা কাজ করার ইচ্ছা থাকবে, অলসতা দূর করবে। সেই সঙ্গে সুখ শান্তিময় এক জমকালো জীবন আপনাদের উপহার দেয় এই বৃদ্ধাঙ্গুলের মুদ্রা চিহ্ন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তর্জনী আঙ্গুল অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ায় যদি মুদ্রা চিহ্ন থাকে। মুদ্রা চিহ্ন ঠিক এভাবে থাকে, আপনারা দেখে নেবেন। তো এই মুদ্রা চিহ্ন কিন্তু আপনাদের বিশেষ করে আপনাদের নেতৃত্ব দেবে, কর্তৃত্ব দেবে, শ্রেষ্ঠত্ব দেবে। এমনকি শিশুবেলায় দেখা যাচ্ছে আপনারা যখন স্কুলে যাচ্ছেন সে সময় স্কুলে মনিটর হয়ে আপনি সকল শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন। সেই সঙ্গে বিশেষ করে গুপ্ত বা দৈব শক্তি, গুপ্ত শক্তি হতে পারে, আধ্যাত্ম শক্তি হতে পারে, দৈব শক্তি হতে পারে, এই ধরনের শক্তি আপনাদের ভিতর কিন্তু আনয়ন করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নেতৃত্ব গুণ লোকে মানবে, অর্থাৎ জানবে, মানবে, শুনবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, ঝটকা উপার্জন করাবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে, হারানো সুখ শান্তি ফিরিয়ে দেবে। যেমন দেখা যাচ্ছে আপনার আগের প্রজন্ম অর্থাৎ বাবা মায়ের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা নেই, কিন্তু আপনি দেখা যাচ্ছে সুখ শান্তি ধন ঐশ্বর্য প্রতিষ্ঠা নিয়ে জমকালো জীবন যাপন করছেন। এমনকি বিশেষ করে আপনাদের সেই ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি করছেন, যেটি আপনি বংশের মধ্যে সবথেকে ধনী, জননন্দিত, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত হয়েছেন। সেই সঙ্গে বিশেষ করে আপনাকে লোকে চিনবে। বিশেষ করে অনেকে বলে যে অমুক এত বড় হবে যে তার মুখ দেখতে গেলে মাথার ঘুমটা পড়ে যাবে। অর্থাৎ সে বড় হবে, সে কিন্তু লম্বায় বড় হবে না, সে তার কর্ম দ্বারা বড় হবে, সে তার শিক্ষা দ্বারা বড় হবে, সে ব্যবসা দ্বারা বড় হবে, এমনকি তার নেতৃত্ব দ্বারা বড় হবে। এক সময় সে সংসারে শাসনকর্তা হবে, এমনকি সমাজের শাসনকর্তা হবে বা দেশ ও দশের সেবা করে জীবনে জয়ী হবে। এমনকি অসৎ পথে উপার্জনের কোনো মনোভাব থাকবে না। নিজেকে কিভাবে গঠন করা যায়, এমনকি বিশেষ করে জমিজমা ভূসম্পত্তির প্রতিও একটা আগ্রহ থাকবে। অর্থাৎ নিজেকে সমাজে কিভাবে শক্ত সামর্থ্য রূপে দাঁড় করতে হয় সেটি সে কিন্তু ভালো করে বুঝবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের কারো হাতে মধ্যমা আঙ্গুলের
চূড়ায় যদি মুদ্রা চিহ্ন থাকে, তো এই মুদ্রা চিহ্ন কিন্তু মধ্যমা আঙ্গুলের চূড়ার পর্বে যে মুদ্রা চিহ্ন, এই মুদ্রা চিহ্ন প্রথম আমি বলবো যে আপনাদের সুখী করবে, এমনকি আনন্দমুখর করবে, শিল্পী শিল্প প্রতিভা দেবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্ম, মানে যেখানে আনন্দ রয়েছে, সংবাদপত্র সম্পাদনা এমনকি প্রকাশনার কাজ, এই সকল কাজের দিকে আপনাদের নিয়ে যাবে। ফুল ফল রূপ রস গন্ধ এগুলো আপনাদের বিশেষ করে ভালো লাগবে, সাধন ভজনের দিকে নিয়ে যাবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে জমি জমার প্রতি লোভনীয় একটা দিক দেখা যাবে যে আমি প্রচুর জমি কিনবো, নন্দিত বাড়ি করব। সেই সঙ্গে বিশেষ করে আমি ঝুট ঝামেলায় থাকবো না, পৃথিবীর এই যে রহস্য সেই রহস্য আমি উদ্ঘাটন করব। সেই সঙ্গে মায়ার বন্ধনে কিন্তু আবদ্ধ করে ফেলবে। বিশেষ করে আপনার অত্যন্ত মায়া মমত্ব স্নেহ প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু আপনার হৃদয়ে সবসময় গাঁথা থাকবে। এমনকি এই মায়ার বন্ধনে আপনি যে আবদ্ধ যাদের করবেন তাদেরকে বিশেষ করে তারাও কিন্তু আপনাদের মায়ার বন্ধনে রাখবে, অর্থাৎ এদের গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এবং রহস্যময় এক জীবন যাপন করবে হচ্ছে এই মধ্যমা আঙ্গুলের চূড়ার পর্বে যদি মুদ্রা চিহ্ন থাকে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা তো থাকবেই, এমনকি প্রতিষ্ঠা যশ সম্মানও থাকবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব থাকবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার মানসিকতা থাকবে। সেই সঙ্গে সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, এমনকি ধনধান্যে পূর্ণ করবে। জীবনে কারো কাছে হাত পাততে হবে না, ঋণগ্রস্ত হতে হবে না, জীবনকে চমকে দেবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখী সমৃদ্ধিময় একটা আনন্দঘন পরিবেশে আপনাদের জীবন অতিবাহিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো অনামিকা আঙ্গুলের চূড়ায় অর্থাৎ রিং ফিঙ্গারের চূড়ায় যদি মুদ্রা চিহ্ন থাকে, তাহলে এই রিং ফিঙ্গারের চূড়ায় যে মুদ্রা চিহ্ন থাকবে, এই মুদ্রা চিহ্ন কিন্তু আপনাদের বিশেষ করে সর্বপ্রথম যেটি দেবে সেটি হচ্ছে শুভ বুদ্ধির উদয় হবে, অর্থাৎ অশুভ কূটনীতি কূটবুদ্ধি এগুলো আপনাদের ভিতর থাকবে না। যদিও কূটনীতি না থাকলেও কিন্তু রাষ্ট্র চালানো যায় না, তো রাষ্ট্রের ক্ষেত্রে নয়, বিশেষ করে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আপনি প্ল্যান প্রোগ্রাম জাগ্রত হবে যে আপনি কোনো কাজ ভেবে চিন্তে বুঝে শুনে তবেই করবেন। এমনকি পরীক্ষার হলে আপনি দেখা যাচ্ছে প্রশ্নপত্র পাওয়ার পরে কোন প্রশ্নটা লিখলে আমি দ্রুত সময়ের মধ্যে কভার করে আমি জীবনকে চমকে দিতে পারবো বা রেজাল্টে চমকে দিতে পারবো, সেই ধরনের মানসিকতা কিন্তু আপনাদের ভিতর থাকবে। সেই সঙ্গে বিশেষ করে সকল কাজে একটা পারদর্শিতা থাকবে, হিসাবই থাকবে, গণিতে পারদর্শিতা থাকবে, এমনকি যদিও মনে একটু চঞ্চল থাকবে, একটু ভ্রমণ প্রিয় থাকবে, তথাপিও ন্যায়ের পথে রাখবে, এমনকি সত্যের পথে রাখবে। সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ থাকবে। সেই সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে অর্থ উপার্জন করতে হয় বা সমাজে যশস্বী হতে হয়, কিভাবে মৃত্যুর পরেও আমার মানব হৃদয়ে বেঁচে থাকতে হয়, সে মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। অর্থাৎ কিভাবে বড় হতে হবে সমাজে সেই প্রচেষ্টা থাকবে, কিন্তু সত্যের পথে থেকে ন্যায়ের পথে থেকে বিশেষ করে অন্যায় অবিচারের পথ বর্জন করার মানসিকতা থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপের দিকে থাকবে, গুরুর প্রতি শ্রদ্ধা থাকবে, এমনকি গুরু শিক্ষক একটা ভাব থাকবে। সেই সঙ্গে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে আপনাদের মুক্তি দেবে, নৌ ভ্রমণ করাবে, আকাশ ভ্রমণ করাবে, ভ্রমণে সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে বিশেষ করে জীবনের পরিবর্তন সাধিত হবে, এমনকি যে পরিবর্তন দেখা যাচ্ছে শিশুকালে আপনি পিতার গৃহে জন্মেছেন বা হাসপাতাল ক্লিনিকে জন্মেছেন, দেখা যাচ্ছে আপনি বসবাস করছেন অন্য একটা আরও আপার লেভেলের কোনো শহরে, সেইখান থেকে পড়াশোনা করছেন বড় নামজাদা ইউনিভার্সিটিতে, আবার দেখা যাচ্ছে উন্নত দেশে নিম্ন দেশে জন্মগ্রহণ করে আবার উন্নত দেশে কোনো দেশে গিয়ে বসবাস করছেন, এমনকি মৃত্যুকালে আপনার দেখা যাচ্ছে শেষ জীবনটা বিশেষ করে উন্নত দেশের আরও উন্নত কোনো দেশে গিয়ে আপনার মৃত্যুবরণ করলেন। মানে এইরকম একটা জীবনের একটা ছাপ রেখে যাবেন, যেটি মৃত্যুর পরেও মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে যদি অনামিকা আঙ্গুলের চূড়ার পর্বে মুদ্রা চিহ্ন থাকে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জীবন চলার পথে যত বাধাই আসুক না কেন বা যত রকমের জল ঘোলা করার চেষ্টা করুক আপনার জীবনে, সেই ঘোলা জলকে মসৃণ করে অর্থাৎ চলার পথের কাঁটা সরিয়ে দিয়ে স্বচ্ছ সুন্দর জীবন যাপন করতে সহযোগিতা করবে এই অনামিকা আঙ্গুলের চূড়ার পর্বের মুদ্রা চিহ্ন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কনিষ্ঠা আঙ্গুলের চূড়ার পর্বে যদি মুদ্রা চিহ্ন থাকে, তাহলে এই যে কনিষ্ঠা আঙ্গুলের চূড়ার পর্বে আপনাদের মুদ্রা চিহ্ন রয়েছে, এটি কিন্তু আপনাদের বিশেষ করে
প্রথমেই বলে দেই যে আপনাদের প্ল্যান প্রোগ্রাম কিন্তু বিশেষ করে ফাঁস হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আপনি একটি গবেষণা করলেন, একটি বিশেষ করে একটি বিষয় সাজালেন, সেটি কিন্তু অপর দ্বারা লুণ্ঠিত হতে পারে। তথাপিও বিশেষ করে আপনার কিন্তু বিকল্প পথ খোলা থাকবে সবসময়, এমনকি খোলা রাখতেও হবে, খোলা থাকবেও। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জীবনের যে পরাজয়, ওই যে একটি জিনিস আপনার লুণ্ঠন হলো বা আপনার অপরে নিয়ে গেল, তার জন্য জীবনের আপনার যে পরাজয়, সেই পরাজয়ের ভিতর দিয়ে নতুন করে আপনারা শিক্ষা লাভ করবেন, যে শিক্ষার মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ করে পরবর্তীতে যে বিজয় হবেন, সেই বিজয় আর কিন্তু জীবনে কেউ নিতে পারবে না। যার জন্য বিশেষ করে আপনাদের থাকবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত থাকবে, ঈশ্বর আরাধনার প্রতি মনাকৃষ্ট থাকবে, এমনকি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নিজেকে কিভাবে সৃষ্টি করা যায়, কিভাবে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করা যায়, এমনকি হীরের মতো জীবনকে উজ্জ্বল করা যায়, সে মানসিকতা কিন্তু আপনাদের ভিতর তৈরি করে দেবে। সেই সঙ্গে জীবনের ধাপে ধাপে যে পরিবর্তন, বিশেষ করে শিশুকালে রাজকন্যা, যৌবনে রাজরানী, বার্ধক্যে রাজমাতা, বা শিশুকালে রাজপুত্র, যৌবনে রাজা, এমনকি বার্ধক্যে বিশেষ করে রাজপুত্রের বাবা, এমনটি কিন্তু আপনাকে হওয়াতে পারে। তো এই দিকগুলো কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের চূড়ার পর্বে মুদ্রা চিহ্ন থাকবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের দৃষ্টিনন্দিত গৃহবাড়ি, বিশেষ করে আপনি যেখানে বসবাস করবেন সেটি আপনার সাধ্য মতো হোক, কিন্তু সেটি মসৃণ, পরিপাটি এবং দৃষ্টিনন্দিত থাকবে। সেই সঙ্গে ভূমি সম্পত্তি তো থাকবেই, এমনকি বিশেষ করে আপনাদের জীবন চলার পথে চলতে গেলে শত্রু বিরোধী পক্ষের আক্রমণ থাকতেই পারে। এমনকি প্রথমেই বলেছি যে আপনাদের গবেষণালব্ধ জ্ঞান কিন্তু অপরে লুণ্ঠন করতে পারে বা অপরে চুরি করতে পারে। তো সেখান থেকে আপনাদের শিক্ষা নিয়ে আপনারা যে গড়ে উঠবেন, সেই গড়ে ওঠাটা কিন্তু আপনাদের মজবুত করবে। অর্থাৎ ওই মজবুত যে ভিত গড়ে দেবে, ওই ভিতকে কিন্তু কেউ নড়াতে পারবে না। এমনকি যেহেতু আপনারা সত্যের বীজ বপন করবেন, সময়ের সঠিক মূল্য দেবেন, এমনকি সময় সম্পর্কে আপনাদের এত সচেতন রাখবে, এমনকি সাধন ভজনে এমনভাবে লিপ্ত করবে, জ্ঞান গরিমা সক্ষতা এমনভাবে দেবে, এমনভাবে বিশেষ করে আপনাদের চতুর্পাশ আগলে রাখবে, যেন আপনাকে একটি ছোট্ট শিশু যেভাবে মা আদর করে রাখে, ঠিক তদনুরূপ সমাজ, সংসার বা জগৎ আপনাকে ঠিক আদর যত্ন করে রাখবে। কারণ প্রথমে একবার ধাক্কা দিয়েছে, পরবর্তীতে আপনি কঠোরভাবে উঠে দাঁড়িয়েছেন, তো আপনাকে কিন্তু আর ফেলতে পারবে না। তো দর্শকবৃন্দ, আপনারা মিলিয়ে নেবেন, এই মুদ্রা চিহ্ন কিন্তু একটি বিশেষ করে জীবনের সফলতার মূল সূত্র। তো বিশেষ করে এক আঙ্গুলে মুদ্রা চিহ্ন আপনাকে সংগ্রামোত্তর ধন সম্পদ আনে। দুই আঙ্গুলে মুদ্রা চিহ্ন মানে কারোর সহযোগিতায় আপনার জীবনের উন্নতি পরিলক্ষিত হয়। তিন আঙ্গুলে মুদ্রা চিহ্ন মানে আপনি একেবারে নিজ পায়ে দাঁড়াবেন, অর্থাৎ আপনার বিশেষ করে তিনটি ত্রিশক্তি আপনার সর্বদা থাকবে। অর্থাৎ যেমন শিক্ষাগত যোগ্যতা, তেমন কর্মদক্ষতা, আবার তেমনি অর্থের প্রাচুর্য, তিনটেই থাকবে। যখন চার আঙ্গুলে মুদ্রা চিহ্ন থাকবে তখন চারিদিক পূর্ণ থাকবে, এমনকি আপনার ডান বাম সামনে পিছে বা চতুর্দিকে পরিপূর্ণ থাকবে। যেমন ধন সম্পদ, এমনকি অর্থ সম্পদ, বা ধরুন জমি জমা, বাড়ি গাড়ি, সেই সঙ্গে আপনার আবাসস্থল, বা ধরুন আপনার সন্তান সন্ততি, জীবনসঙ্গী, সব কিছুতে পরিপূর্ণ থাকবে। জীবনটা একটা রহস্যে আবৃত থাকবে। তবে আপনার জীবনে চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে চার আঙ্গুলে মুদ্রা থাকলে। আর পাঁচ আঙ্গুলে যদি মুদ্রা থাকে তখন একেবারে যেন পঞ্চতত্ত্বের অধিকারী হবেন, পঞ্চবাণের মতো আপনি চতুর্দিকে বিজয়ী হবেন। মানে আপনাকে আর এখানে কেউ আটকে রাখার নেই, অর্থাৎ জীবনের সব কিছুই আপনার, এমনকি দৈবও আপনার পরে আবদ্ধ। বুদ্ধি আপনার নিজের বুদ্ধি, আপনি পরের বুদ্ধিতে কখনো চলবেন না, নিজের বুদ্ধিতে আপনি চলবেন। নিজেই নিজের প্রতিষ্ঠা ছিনিয়ে আনার চেষ্টা করবেন। কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, জন্ম থেকেই যেন আপনার জীবনে কিছু করে রাখার জন্য আপনাকে এই সমাজ কাজে লাগাবে, যার ফলে আপনি জীবনে প্রকৃত যে সফলতার মূল সূত্র সেটি কিন্তু আপনি খুঁজে পাবেন। তো দর্শকবৃন্দ, তো আপনাদের জীবনের সফলতার সূত্র আপনারা খুঁজে পান এবং জীবন আলোকিত হোক, আপনাদের হাতে মুদ্রা চিহ্ন থাকুক। মুদ্রা চিহ্ন একটি শুভ চিহ্ন, এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।